হয়েছে। দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 9টা মতো বাজে। আর এখন আমি মিষ্টিকে নিয়ে এসেছি স্কুলে। তো আজকে মিষ্টির স্কুল থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি গেছে অফিসে, যার কারণে আমি আজকে মিষ্টিকে নিয়ে এসেছি স্কুলে। তারপরে এখন স্কুল ছুটি করে এই যে আসার পথে নিয়েছি মুগ ডাল আর নিয়েছি দুটো পরোটা, যেহেতু আজকে সকালে রান্না করিনি। তো চলো এবার পরোটা দুটো আগে খাবো, খেয়ে তারপরে মিষ্টিকে খাওয়াবো, তারপরে বাকি কাজকর্মগুলো করব। কারণ সকালের কাজ তো হয়েছে, বাট বিছানা গোছানো আমার এখনও হয়নি। ওই বালিশগুলো জানালাতে রোদে দিয়ে চলে গেছিলাম, ওইভাবে ঘরটাকে ফেলে রেখে মিষ্টিকে স্কুলে নিয়ে। কারণ ঘর গুছিয়ে মানে যেতে হলে 10টা সাড়ে 10টা বেজে যেত। আর স্কুল যেহেতু 8:30 থেকে, এমনিতেই আধা ঘন্টা লেট করে 9টার সময় ওকে স্কুলে নিয়ে গেছি। তো যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুল, তাই অতটা মানে গায়ে বাঁধে না, কিন্তু এমনি স্কুল হলে কিন্তু ঢুকতেই দিত না। তো যাই হোক, এখন পরোটার তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। এটাই হচ্ছে আজকের আমার সকালের ব্রেকফাস্ট। আর আজকে সকালে তোমাদের দাদাভাইকে রান্না করে দিইনি, কারণ কালকে ওই যে নেমন্ত্রণে গেছিলো বলেছি তোমাদেরকে, তো সেখানে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, মানে রিচ। তো বলছিল যে পেটটা খুব একটা ভালো নেই, শরীরটাও খারাপ করছে, তাই আজকে আর সকালে খাওয়া দাওয়া করবো না, একেবারে অফিস থেকে এসেই খাওয়া দাওয়া করবো, রান্না করতে হবে না। সেই কারণে আরও রান্নাটা করিনি। তো আমার জন্য দুটো এই যে পরোটা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। আমিও সকালের খাবারটা খেয়ে নিলাম, আর ওইদিকে মিষ্টিকে খাইয়ে দিয়েছি। মিষ্টিকে খাইয়েছি আজকে স্কুল থেকে যে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছি, আর পরোটার সঙ্গে যে তরকারিটা মানে দিয়েছিল, তো সেই তরকারি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো খিচুড়ি খুব একটা খেতে চায় না, ওই ফেনা ভাত দেয় একদিন, একদিন খিচুড়ি দেয়। তো ফেনা ভাতটা অল্প একটু খায়, খিচুড়ি খেতেই চায় না। তো তোমার আজকে আবার খেলো, মানে তরকারি ছিল তো তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর পরোটার তরকারিটাও বেশ ভালোই ছিল। তো তারপরে এখন চলে এসেছি বিছানা গোছাতে, আর আজকে এই যে বেডশিটটা চেঞ্জ করলাম। আর মানে বেডশিটটা কালকেই চেঞ্জ করে দিতাম, তো যাই হোক কালকে আর করা হয়নি কারণবশত। তো চলো তাড়াতাড়ি এখন বিছানাটা গুছিয়ে নিই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আবার রান্না বান্না করতে হবে। যদিও তোমাদের দাদাভাই আসবে সেই 4টে-5টার দিক করে, তো ততক্ষণে এমনিতেই আমার রান্না হয়ে যাবে। তবুও রান্না বান্না করে 1টা-1:30টার মধ্যে যদি রান্না হয়ে যায়, তবে একটুখানি রেস্ট পাওয়া যায়। মানে বাকি যে কাজগুলো থাকে, ধরো ঠাকুরের বাসন কটা মেজে রাখি এই ফাঁকা টাইমটা, তারপরে তোমার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, আরও যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলোই করে থাকি। তো ফ্রেন্ডস, এখন বাজে 12:30 মতো, আর এখন এই যে দুপুরে রান্না বসিয়েছি। দুপুরে বলতে আজকে তো রান্নাই করিনি সকালে। তো এখানে এই যে ভাত প্রায় হয়ে এসেছে, আর এখানে এই যে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে সবজি কেটেছি। এই দেখো ঢাকনাটা পড়েছে কীভাবে, এই যে আলু, বেগুন, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি করব, আর হবে মুগ ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এখন এই যে একটুখানি চা করেছি, চা খাবো, কারণ সকালে আজকে চা খেয়ে মানে পোষায়নি, তাই আর কি করলাম আবার একটু চা। তো চলো চলো রান্নাঘরে বসে বসে রান্না করতে করতেই চাটা খেয়ে নিই। মিষ্টিকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও বাইরে খেলা করছে, ওকে নিয়ে এসে ঘুম দেবো, তারপরে রান্নার তরকারিগুলো করব। আর এখন যদি ঘুম না দিই সন্ধ্যা হবে আর ঘুমিয়ে যাবে, না পড়াশোনা হবে না কিছু হবে। তো চলো। আর এখন হাতে যদি আধা ঘন্টা সময় পাই, তবেই কিন্তু জামা কাপড় একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। কারণ এতটাই রোদের তাপ, মানে দুপুরের দিকে তো বাইরে থাকাই যাচ্ছে না, ছাদে তো ওঠাই যাচ্ছে না দুপুরের দিকে। তো দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও হয়নি, একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো রান্নাটা ওদিকে বসিয়ে, মানে ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো এনে ভাঁজ করে নিলাম। এবার হচ্ছে মিষ্টিকে ঘুম দেবো।
ভাত আর ডাল সেদ্ধটা করে গ্যাসটা অফ করে এসে যে মিষ্টিকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম। আর গায়ে এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি, কারণ ফ্যান চলছে আর ফ্যান বন্ধ করে রাখলে ঘেমে যাচ্ছে, আবার ফ্যান চললে ঠান্ডা লাগছে, তাই ফ্যানটা চালিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। তো চলো এবার বাকি রান্নাগুলো করে নিই। আর এখানে এই যে সবজি বসিয়ে দিয়েছি অলরেডি, আর ডালটা ফোড়ন দিয়েছি। তো মাঝে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, মানে মিষ্টিকে ঘুম পাড়ানোর পর ডাল ফোড়ন দিলাম। ভাতটা তো ফ্যান ঝরিয়েছি, এখন তরকারিটা করে নেব। আলু, বেগুন, সজনে ডাঁটা, টমেটো আর গাজর দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। তো এখানে তরকারিটা আলুটা ভেজে তারপরে বাকি সবজিগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে বড়িটা দিয়ে দেবো। ব্যাস, তরকারি কমপ্লিট। আর একবারে ঝোল করব না। তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর এই যে ডালটাও হয়ে গেছে, আর এখানে দুধ আছে। তো যাই হোক, তো গুড ইভিনিং বন্ধুরা, বেশ অনেকটা সময় পার করে তারপরে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন চলে এসেছি রাত্রে ডিনারের জন্য প্রস্তুতি নিতে। প্রস্তুতি বলতে কিছুই করব না, শুধু রুটিটাই করব। তো তার জন্য এখন এই যে আটা মেখে নিচ্ছি, আর মিষ্টি আমাকে হেল্প করছে আটা মাখতে। তো যাই হোক, আটা মাখা কমপ্লিট। 6 থেকে 7খানা রুটি করব আজকে। তো চলো, আটা মাখা এদিকে হয়ে গেছে, বা চলো রুটিটা ঝটপট ভেজে নিই। আর দুপুরে রয়েছে ডাল আছে, সবজি রয়েছে, তারপরে আবার তোমাদের দাদাভাই আজকে আসার পথে একটা স্পেশাল আইটেম নিয়ে এসেছে। তো চলো সেটা তোমাদেরকে পরে দেখাবো, আগে রুটিটা আমি ভেজে নিই, কেমন? তো ফ্রেন্ডস, আমার এখন রুটি ভাজা কমপ্লিট। এই যে রুটি, আর এখানে দেখো এই যে দুপুরের ডালও রয়েছে অল্প, আর এই যে সবজিও রয়েছে। আর স্পেশাল আইটেমটা হলো এই যে দেখো, 2 পিস মানে 2টো লেগ পিস এনেছে। এটাকে কি বলে জানি না, চিকেনেরই। তো ভীষণ সুন্দর খেতে। তো এখন এই যে মিষ্টিকে এখন খাইয়ে দেবে, এই 1 পিস চিকেন দিয়ে একটা রুটি খাইয়ে দিবে। ব্যাস, এটাই হচ্ছে মিষ্টির রাত্রের ডিনার। আর ও আজকে সকাল থেকেই চিকেন খাওয়ার জন্য বায়না করছিল। তো যাই হোক, তার জন্য এটা নিয়ে আসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।